ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার ভাইয়ের বিয়ের জন্য পিসির বাড়ি চলে যাব। সেই জন্য সকালবেলায় উঠে ঝটপট ফুলকপি আলু ডিমের ঝোল করে নিলাম। ফুলকপি আলু ডিমের ঝোল করার পর আবার স্কুলও যেতে হবে, স্কুল থেকে ফিরে আবার বিয়ের বাড়ি যেতে হবে। সেই জন্য সহজ একটা রান্না আমি করলাম এবং আপনাদের সঙ্গে সেই রান্নাটাই আজকে শেয়ার করছি। চলুন দেখি কি করলাম। প্রথমে আমি 6টা ডিম নিয়েছি, ডিমে জল দিয়েছি এবং 1 চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে ডিমটা সেদ্ধ করতে দিলাম। তার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম, ডিমটা সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে বলে। আপনারা কড়াইয়ে ডিম গরম না করে প্রেসার কুকারেও একটা সিটি দিয়ে নিতে পারেন। তারপর অন্য একটা ফ্রাইং প্যানে সর্ষের তেল দিলাম, আর আমি একটা বড় সাইজের ফুলকপি কেটে রেখেছিলাম, সেই ফুলকপিগুলো ভাজতে দিলাম। তবে শুধু ফুলকপি নয়, কয়েক টুকরো আলুও তার মধ্যে দিয়ে দিলাম। ফুলকপি আলুগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। শুধু ফুলকপি আলু ভাজার জন্য শুধু তেল দিলেই হয় না বন্ধুরা, তাই 1 চামচ হলুদ এবং 1 চামচ মতো লবণ আমি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে ফুলকপি আলুগুলো আমাদের ভেজে নিতে হবে। দেখুন আস্তে আস্তে এই ফুলকপি আলুর লুক চেঞ্জ হচ্ছে। যখন ফুলকপি আলুগুলো একটু লাল হয়ে যাবে তখন ভাববেন যে ভাজা হয়ে গেছে। দেখুন আস্তে আস্তে আমার ফুলকপি আলু লাল হয়ে এসছে। আর ফ্রাইং প্যানে ভাজলে একটা খুব ভালো দিক যে তেল বেশি শোক করে না বা তেল বেশি লাগেও না। দেখুন ফুলকপি আলু ভাজা হয়ে গেছে, আমি ঠিক তুলে নিয়েছি। তারপর ওই তেলেই আমি সামান্য হলুদ এবং সামান্য লবণ দিয়ে দিলাম। কী জন্য দিলাম? যে ডিমগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই ডিমগুলো ভেজে নিতে হবে। অনেক সময় আমি আবার ডিমে লবণ হলুদ মাখিয়েও ডিম ভেজে নিই, কিন্তু আজকে এই প্রসেসে ডিমগুলো ভাজলাম। ডিমগুলো একটু উলট পালট করে নিচ্ছি, এদিক ওদিক করে ডিমগুলো ভেজে নেব। দেখুন ডিমগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলো আমাকে তুলে নিতে হবে। দেখুন বেশ লাল হয়ে গেছে। ডিমগুলো আমি তুলে নিয়েছি। ফুলকপি আলু ডিম আমি একসাথে একই পাত্রে রেখেছি। এবার একটা কড়াইয়ে সর্ষের তেল গরম করতে দিয়েছি। সর্ষের তেলে জিরের ফোড়ন দিলাম, 1 চামচ জিরে, একটা তেজপাতা আর একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। জিরে গন্ধ ছেড়েছে। এবার আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমার প্রায় ভাজা হয়ে এসছে। এবার আমার ফ্রিজে বেশ কিছুটা ক্যাপসিকাম রাখা ছিল, সেই ক্যাপসিকাম কুচি করে নিয়েছি আর টমেটো কুচি করে নিয়েছি। ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ হালকা করে একটু ভেজে নিই। ক্যাপসিকাম তরকারিতে খেতে বেশ ভালোই লাগে, তাই না বলুন? তারপরে 1 চামচ রসুন আর 1 চামচ আদা বাটা আমি দিয়ে দিলাম। এবার আদা, রসুন, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ সব একসাথে একটু কষিয়ে নেব। তারপর আমি দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ মতো ধনে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব দিয়ে আমি মশলা ভালো করে কষে নিচ্ছি। সামান্য জল দিয়ে দিলাম, নাহলে কড়াইয়ে মশলা লেগে যাবে। আমি একটু ঢাকা দিয়ে দিলাম, মশলাটা তাড়াতাড়ি কষা হয়ে যাবে। দেখুন মশলা থেকে প্রায় তেল ছেড়ে আসছে। একটু নাড়াচাড়া করে নিই। দেখুন আমার মশলা কষা হয়ে গেছে, তবে সম্পূর্ণ কষা না হলেও আমি ফুলকপি আলুগুলো দিয়ে দিলাম, কারণ ফুলকপি আলুর সাথেও মশলাগুলো আমি আরও কিছুক্ষণ ধরে কষে নেব। আমি ঢাকা দিয়ে দিলাম। ফুলকপি আলুগুলো ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম, তারপর আরও ভালো করে কষে নিলাম।
যখন প্রায় মশলার গন্ধ চলে গেছে তখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম ফুলকপি আলুগুলো সেদ্ধ করার জন্য। সেদ্ধর জন্য অবশ্যই ঢাকা দিয়ে দিলাম। দেখুন আমার ফুলকপি আলু সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দিলাম। উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আরও একবার ফুটিয়ে নিলাম। বন্ধুরা, ফুলকপি আলু ডিমের ঝোল আমার হয়ে গেছে। এই ফুলকপি আলুর ডিমের ঝোল রান্না করার পর দেখলাম যে এত সহজে হয়েও গেল এবং একটা তরকারি দিয়েই সবজি এবং ডিমের দুটো কাজই হয়ে গেল এবং খেতেও খুব ভালো হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। আপনারা মাঝে মাঝে এইরকম করে দেখুন। ধন্যবাদ।